এখানে গাইস প্যান্ডেল রয়েছে আর তোমার স্টেজ হবে। আজ যেহেতু 20 ডিসেম্বর আর আমি চলে এসেছি বিকালবেলায় অনুকূল ঠাকুরের মন্দিরে, অর্থাৎ আমাদের সোনামুখীর সৎসঙ্গ বিহার। তো হ্যালো গাইস, গুড আফটারনুন, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি অনুকূল ঠাকুরের মন্দির যাচ্ছি। তো মন্দিরে আর কিছুদিন পর 23শে ডিসেম্বর একটা খুবই জোরদার অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানকে তোমাদেরকে দেখাবো, তার প্রস্তুতি কি হলো সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো আজকে তো 20 ডিসেম্বর, এখন বাজে 3:25। তো 3:25 থেকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজকের প্রস্তুতির ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো ওইখানে কি হয়েছে না হয়েছে, প্যান্ডেল কতদূর কী হলো না হলো, তো মন্দিরের বিস্তারিত সব আজকে দেখাবো। তো চলো আগে বাড়ি থেকে বেরোনো যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, রয়েছি আমি বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে বাস আসলে বাসে চেপে, বা টোটো তো এখন যাচ্ছে না, তাই আর কি বাসে চেপে যাব। তো বাস আসুক, তারপরে আমরা কন্টিনিউ করছি ব্লগটা। যেহেতু আমার বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে, সেহেতু আমাকে বাস ধরে যেতে হবে ওই অনুকূল ঠাকুরের মন্দিরে। তাই আমি আর বেশি দেরি না করে ঝটপট করে বাসটা ধরে ফেললাম। আর যেতে যেতে জাস্ট অসাধারণ ভিউ দেখাচ্ছি তোমাদের। সোনামুখী ঢুকে গেছি। তো আমরা অনুকূল ঠাকুরের মন্দিরের দিকে একটু হাঁটতে যাচ্ছি। তো আমরা যেখান থেকে নেমেছি সেখান থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে, তারপর নয় আমরা অনুকূল ঠাকুর মন্দিরের সামনে পৌঁছাবো। তো চলো অনুকূল ঠাকুর মন্দির দিয়ে যাওয়া যাক। এখন আমি চলে এসেছি অনুকূল ঠাকুর। 100 মিটারের মধ্যে আমাদের অনুকূল ঠাকুর মন্দিরটা রয়েছে। তো চলো, এখানে গাইস প্যান্ডেল রয়েছে আর তোমার স্টেজ হবে আশা করি। তো আজ যেহেতু 20 ডিসেম্বর আর আমি চলে এসেছি বিকালবেলায় অনুকূল ঠাকুরের মন্দিরে, অর্থাৎ আমাদের সোনামুখীর সৎসঙ্গ বিহার। 23শে ডিসেম্বর সোনামুখী সৎসঙ্গ বিহারে পালিত হতে চলেছে 14তম উদ্বোধনী স্মরণ উৎসব। আর সেই কারণেই 2 দিন আগের থেকে সমস্ত রকম ডেকোরেশন কমপ্লিট হচ্ছে। তাই আমিও চলে এলাম প্রস্তুতি পর্ব দেখতে, আর আপনাদেরকেও দেখাতে যে কিভাবে মন্দিরটি সাজানো হয়েছে। তো চলুন মন্দিরের ভেতরে যাই। পুরো মন্দিরটা সাদা রঙের, তাই দেখার আকর্ষণটা আরও বেড়ে যায়। আর গাইস, মন্দিরের লাইটিং কাজটা অসাধারণ, কারণ দারুণ জায়গায় লাইটিংগুলো করেছে, আর সেই কারণে দেখতে অসাধারণ লাগছে। আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরের গেটের সামনে রয়েছে একটা দারুণ আলপনা, যেটা দেখতে গাইস অসাধারণ লাগছে। সোনামুখী টু বিষ্ণুপুর রোডে ঠিক বাঁ দিকে পড়ছে আমাদের সৎসঙ্গ বিহার, যাকে একটাকে বলা হয় অনুকূল ঠাকুরের মন্দির। অ্যাকচুয়ালি বলতে গেলে 14তম অনুষ্ঠান। তো এইখানে
সেদিন বিরাট ধরনের অনেক লোকের আয়োজন হয়, প্রায় 1 কোটি লোকের আয়োজন। তো সেদিন তো আমি আসছি। তো আজ যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তো সেদিন অ্যালাউ হবে, কারণ এত লোক যে ভিডিও করবে তাদেরকে কাউকেই আটকাতে পারবে না। তো সেই জন্যই আমাকে বললো যে সেদিন তুমি এসো, সেদিন যত খুশি ব্লগ করো, অসুবিধা কিছু নেই। তো আজকে যেহেতু ব্লগ করতে পারবো না, তাই আজকে আর ভিডিও করছি না। তো চলো গাইস, এইটুকুই। আর মন্দিরের কটা আমি স্টিল ফটো তুলেছি, তো সেগুলো দেখে নাও তোমরা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।